প্রচারের অগোচরেই জন্মদিবস পালন হয়ে গেল ভি বালসারার। বাংলা ও হিন্দি মিলিয়ে 40-এর বেশি ছায়াছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন। প্রায় 100-র বেশি বাংলা ছবির সঙ্গীত আয়োজনের সঙ্গে সঙ্গে 19টির আবহ সঙ্গীত হিসেবে পরিচালক ছিলেন। এত কিছুর পরও ভারতের গানের দুয়ারে তার অবদান নিয়ে কোনো চর্চাই কোনো দিনও হয়নি। ভিয়েস্তাব আদেশির বালসারা, যাকে দুনিয়া চেনে ভি বালসারা নামে, ছিলেন ভারতীয় সঙ্গীত আয়োজক, পরিবেশক, আবহ সঙ্গীত পরিচালক ও যন্ত্র সঙ্গীত শিল্পী। বিশ্বে তার সুখ্যাতি ছড়িয়েছিল ভায়োলিন, ম্যান্ডোলিন, পিয়ানো, একাধিক বাদ্যযন্ত্রের বাজানোর দক্ষতায়। সোমবার 22শে জুন তার জন্মদিবস উপলক্ষে স্মৃতিচারণার জন্য ক্যালকাটা ইউনাইটেড কালচারাল সোসাইটি এবং ভি বালসারার মেমোরিয়াল কমিটির তরফে একটি সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয় রবীন্দ্র সদন হলে। একাধিক খ্যাতনামা শিল্পীরা অনুষ্ঠানে হাজির হন। ভি বালসারার প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে স্মৃতিচারণা করেন কল্যাণ সেন বরাট থেকে শ্রীকান্ত আচার্য সহ একাধিক গুণী শিল্পীরা। আসলে ভি বালসারা এমন একটা নাম, যে নামটা আমাদের কাছে, আমরা সকলেই যারা মিউজিক ইন্ডাস্ট্রি, আমরা সবাই ভি বালসারাকে দাদা বলে ডাকতাম। উনি আমাদের সকলের অভিভাবক ছিলেন। ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। মুম্বাইয়ের মানে ল্যাভিশ লাইফ, সেইটা ছেড়ে একজন মানুষ, একজন মিউজিশিয়ান, প্রতিষ্ঠিত মিউজিশিয়ান চলে এলেন কলকাতাতে, এবং কলকাতায় এসে কিসের টানে না বাঙালিদের টানে আর রবীন্দ্রনাথের টানে। আমার কাছে অবাক লেগেছে, উনি দেবতার ক্লাস যখন করলেন তখন আমাকে বললেন যে বললেন এটা ডান্সটা সভ্যতাকে দিয়ে করাতে হবে, জিজ্ঞাসা করলে সেটা একসঙ্গে বেশ কিছু কাজ করেছি স্যারের সঙ্গে। আমার এটা সৌভাগ্য, এবং আজকে আমি কল্যাণ সেন বরাট, সেটা এই কল্যাণ সেন বরাট হয়ে ওঠার পেছনে এবং এখানে যত মিউজিশিয়ানস আছে তাদের জায়গায় হয়ে ওঠার পেছনে এই মানুষটির অবদান আছেই। এমন একটা সঙ্গীত শিল্পীদেরকে আমরা ওনার স্মারক দিয়ে সম্মান করব। এমনি আজ শ্রীকান্ত আচার্য, ইন্দ্রাণী সেন, আরও অনেক শিল্পী আছে, তা থেকে করব। প্লাস সঙ্গীতানুষ্ঠান হবে ওনার স্মরণে। 1942 সালে হিন্দি ছবিতে উস্তাদ মুস্তাক হোসেনের সহকারী হিসেবে বাদল ছবি দিয়ে কর্মজীবন শুরু করেন বালসারা। এরপর গুলাম হায়দারের সঙ্গে কিছুদিন কাজ করেন। তারপর 1943 সালে সার্কাস গার্ল ছবির অন্যতম সঙ্গীত পরিচালক ছিলেন তিনি নিজেই। ভি বালসারার প্রসঙ্গে কথা বলতে গিয়ে স্মৃতিচারণায় ডুব দেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের দৌহিত্র সমিত সোম। দেখুন, ভি বালসারা জি এমন একজন ছিলেন, হ্যাঁ, সুরের জাদুকর। তাকে নিয়ে কিন্তু ঠিকমতো চর্চা হয়নি, সোজা কথা। হ্যাঁ, এখনকার প্রজন্ম কিন্তু ভি বালসারাজিকে চেনে না, কিন্তু আমার সকলের উচিত ভি বালসারাজির সবকিছু কিন্তু নিয়ে একটা করা, যাতে এই জিনিসটা ক্যারি অন করতে পারে। ওই নিয়মপ্যাথ থিয়েটারের প্রত্যেক রবিবার দেবতার গ্রাস বলে, রবীন্দ্রনাথ ঠাকুরের দেবতার গ্রাসটা অনুষ্ঠান হতো। আমার দাদু পাঠ করতেন, আমার বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র দেবতার গ্রাস পাঠ করতেন প্রত্যেক রবিবার। হ্যাঁ, আর ভি বালসারা মিউজিক করতেন, যে মিউজিক কম্পোজ করতেন। আর তাপস সেন, যিনি আলোর জাদুকর ছিলেন, তিনি ওই লাইটিংটা করতেন। এবং সবকিছু লাইভ হতো, কোনো এরকম নয় ভি বালসারা ওটা রেকর্ডিং করে নিয়ে ওখানে চালানো হচ্ছে, ওটা কিন্তু নয়, এটা লাইভ প্রোগ্রাম হতো কিন্তু। হ্যাঁ, মানে উনি ব্যক্তিগতভাবে ওখানে প্রেজেন্ট থাকতেন ওই অনুষ্ঠানটা করার জন্য নিয়মপ্যাথ থিয়েটার। প্রথমে রবীন্দ্রসঙ্গীতে ভয়ভীতি ছিল, কিন্তু আস্তে আস্তে বাংলা ভাষা শিখে হৃদয়ঙ্গম করেন রবীন্দ্রনাথের কথা ও সঙ্গীতের সুরের বাঁধনময় চলন। নিবিড়ভাবে আকৃষ্ট হন রবীন্দ্রসঙ্গীতে। 1958 সালে ভি বালসারা প্রথম রবীন্দ্রসঙ্গীত হিসেবে এই মণিহার আমার নাহি সাজে বাজিয়েছিলেন। তার বাজানো উল্লেখযোগ্য রবীন্দ্রসঙ্গীতগুলি হল এসো আমার ঘরে এসো, সর্বখর্ব তারে দহে, দিনগুলি মোর সোনার খাঁচায়, খরবায়ু বয় বেগে, যদি তোর ডাক শুনে। বাংলা ও হিন্দি সঙ্গীত জগতে অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন বালসারা। বোম্বে সিনে মিউজিশিয়ান অ্যাসোসিয়েশন এবং বোম্বে সিনে মিউজিক ডাইরেক্টর্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। প্রতি বছর জন্মদিনে স্মরণের আয়োজনে জ্বলে ওঠে ভালোবাসা ও সম্মানের আলো।
ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে বিক্রান্ত রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।